5 বছর পর স্বামী বিদেশ থেকে দেশে ফিরল। সবাই খুশি, শুধু আমি খুশি না। সবাই তার সাথে কথা বলছে, এই সেই গল্প, কত কিছু। তারপরে আমি তার জন্য পানি আনতে গেলাম। সে খেয়াল করলো আমি কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি। পানি আনার পর বলছে, তোমার পায়ে কি হয়েছে, তুমি এভাবে হাঁটছো কেন? আমি বললাম, কেমন কিছু না, ওই একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। তুমি রেস্ট করো, আমি রান্না বাড়া শেষ করি, তুমি ঘুমাও। স্বামী 4-5 ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠলো, আমাকে ডাকলো, বললো এদিকে আসো। আমি গেলাম। বললো, তুমি সুন্দর একটা নীল শাড়ি পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। তাই আমি বললাম, আমার নীল শাড়ি নেই। বললো, নীল শাড়ি নেই? বললাম না, আমার ভালো কোনো শাড়ি জামা কাপড় কিছু নেই। বললো, কেন? তোমাকে না প্রতি মাসে আলাদা 2000 করে টাকা দিই মার কাছে, সেটা দিয়ে তুমি কী কর? আমি চুপ করে দাঁড়িয়ে গেলাম। তারপরে বলল, তোমার না সামনের মাসে 2 লাখ টাকা দিলাম গহনা কেনার জন্য, সে গহনা কই? আমি কোনো কথা বললাম না, চুপটি করে দাঁড়িয়ে আছি। তারপরে ওর মাকে ডাকলো, বললো, মা এদিকে আসো। ওর যে প্রতি মাসে আলাদা 2 লাখ করে হাত খরচের টাকা দিই, সে টাকা দাও কি ওকে তুমি দাও না? আর ওর গয়না কেনার জন্য যে 2 লাখ টাকা দিলাম, ওর গয়না কই? ওর মা কোনো কথা বলে না, চুপ করে আছে। তারপরে আমি উত্তরটা দিলাম, বললাম, তোমার মা আমাকে বাড়তি কোনো টাকা দেয় না, আর আমার ঘরে তোমার হাতে পড়ে যাওয়ার মতো কোনো জামা কাপড়ই আমার নেই। তারপরে তুমি যে 2 লাখ টাকার যে তোমার বোন আইফোন কিনছে, ওই তোমার বোনের হাতে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো, ওই টাকার দেশে আইফোন কিনেছে, আমাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না। তারপরে তুমি বলছো না যে আমার পায়ে কি হয়েছে, তরকারিটা একটু খারাপ হয়েছিল বলে তোমার মা পাতিল সহ আমার পায়ের উপরে পায়ের উপরে ঢেলে দিছে। তারপরে আমার স্বামী স্টপ হয়ে দাঁড়িয়ে গেল। বলল, মা তুমি আমার বউর সাথে এরকম অত্যাচার করছো? ওরে হাত খরচটা পর্যন্ত দাও নাই, ওর ভালো একটা জামা কাপড় কিনে দাও নাই, ওই জন্য টাকা পাঠিয়েছি তোমার মেয়ের আইফোন কিনে দিছাও, ওকে একটা ফোন কিনে দাও নাই। তারপরে আমি বললাম, আপনি যে আমার সাথে কথা বলতে চাইতেন, ওরা আমাকে ততটা সময় দিত না, ফোন কেড়ে নিত। আপনি বলতেন না আমার সাথে কথা বলো না, আমি কীভাবে বল? ওরা তোমার সাথে কথা বলতে দিত না। সামনে এসে জিজ্ঞেস কর। তার মা বোন চুপটি করে রয়েছে, কোনো কথা বলে না। কিছুক্ষণ পর তার বোন এসে বলছে, ভাইয়া আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও। মা বোন কি আর বেচারা বলতে পারে। তারপরে আমাকে বলছে, তুমি রেডি হও, এ নোংরা জামাটা ছাড়ো, যা আছে ভালো একটা ড্রেস পরো, তোমার কী কী লাগবে মার্কেটে দেবো, সব কিনে দেবো। তখন আমি বললাম, আমার কিছু লাগবে না, আমার একটা জিনিসই চাই, সেটা কি তুমি পূরণ করতে পারবে? সে বললো, কি? তুমি চা চাইবে খাই দেবো, ওই কথা দিয়েছে তিনি। তাই আমি বললাম, তুমি আর বিদেশে যাবে না, আমাকে নিয়ে দেশেই থাকবে। সে বলল, হ্যাঁ আমি আর বিদেশে যাব না, দেশেই যাই হোক কিছু করবো, আমি আর কখনই বিদেশ যাবো না, তোমাকে কথা দিলাম। তুমি রেডি হও, তোমাকে নিয়ে মার্কেটে যাবো, যা যা নেই সব কিনে দেবো তোমাকে। এটা আমার কথা ছিল না, আমার এক বোনের কথা।